আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। جل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সমস্ত ঈমানদার বান্দাদেরকে বলেন, আপনার উপরে যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের কাছে পাঠ করেন, মানুষের কাছে জানিয়ে দেন, মানুষের কাছে তেলাওয়াত করে শুনিয়ে দেন। উতলু, আপনি তেলাওয়াত করেন, মানুষের কাছে জানিয়ে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবটা অবতীর্ণ হয়েছে, বলেন তো এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো ভুল আছে? কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আর এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে এজন্য অবতীর্ণ করা হয়েছে জুলুমাত থেকে মানুষদেরকে আলোর দিকে আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা দিয়েছেন অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা অবতীর্ণ করেছেন। জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই অবতীর্ণ করেছেন এই কিতাবটি। আপনাদের এলাকায় সুদখোর আছে না? এই সুদখোরদেরকে আলোর দিকে আনার জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আপনাদের এলাকায় সুদখোর, ঘুষখোর, জুয়ারু, মাদারু, তাসারু, ধর্ষণকারী এমন আছে না নাই? এদেরকে আলোর দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা অবতীর্ণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কিতাবটার মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কিতাবটার মর্যাদা কম না বেশি? লাউহে মাহফুজে কিতাবটা অবতীর্ণ হয়েছিল, এজন্য লাউহে মাহফুজের সম্মান কম না বেশি? লাউহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষিত করা হয়েছে, এই জন্য লাউহে মাহফুজের সম্মান অনেক অনেক বেশি। যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, বলুন না সুবহানাল্লাহ। যে মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস, সেই রমজান মাসের মর্যাদা কম না বেশি? সেই রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত, সে রাত্রিটার মর্যাদা কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাব্বুল আমিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত হওয়ার কারণে লাউহে মাহফুজ সম্মানিত। কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হওয়ার কারণে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়েছে। কোরআন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়ার কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান মর্যাদা কম না বেশি, কথা বলেন ঠিক কিনা? কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন দ্বারা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। সেই সমাজের মধ্যে কোনো সন্ত্রাস ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না, কোনো টেন্ডারবাজি ছিল না, কোনো সুদ ছিল না, ঘুষ ছিল না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজও যদি বাংলার জমিনে এই কোরআনকে প্রতিষ্ঠিত করা হয়, এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো হয়, বাংলার জমিনেও এরকম চাঁদাবাজ, টেন্ডারবাজ, জুয়ারু, মাদারু থাকবে না, কথা বলেন ঠিক কিনা? বাদানি ইমানদার ভাইরা আমার, আজকে বাংলাদেশে দেখেন আমার প্রিয় কলিজার টুকরা হাদি ভাই, তাকে গুলি করা হয়েছে গত শুক্রবারে। আজকে রাত্রে তিনি ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি হাদি ভাইকে যেন শহীদের মর্যাদা দান করেন, তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সকলে আমিন। এই জুলাইয়ের সহযোদ্ধাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, অথচ এই খুনি বাংলাদেশে চিহ্নিত হওয়ার পরও বাংলাদেশ বর্ডার পার হয়ে ভারতে কিভাবে যায়, কথা বলেন ঠিক কিনা? এই খুনিরা বর্ডার পার হয়ে ভারতে চলে গেছে। বাংলাদেশের নিরাপত্তা বিভাগ কি করলো? তাদেরকে ধরতে পারলো না। আসলে কি ধরতে পারলো না, নাকি অবহেলা? অবহেলা। যিনি একজন জুলাই যোদ্ধা, তাকে এভাবে হত্যা করার পর, এভাবে গুলি করার পর এই দেশ থেকে পালিয়ে যেতে পারে, এটা কেমন বিচার ব্যবস্থা? এই বিচার ব্যবস্থা চলবে না। বাংলাদেশে এই 54 বছরে এক দল নেতা এসেছে, আর এক দল চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? বারবার সংসদ পরিবর্তিত হয়েছে, বারবার সংবিধান পরিবর্তন হয়েছে, এরকম খুনিদের বিচার ঠিক মতো হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই খুনিদের বিচার করতে হলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে, আল্লাহর কোরআন লাগবে। এই কোরআন দ্বারা যদি এই খুনিদের, একটা খুনিদের বিচার করা হতো, হত্যার পরিবর্তে হত্যা কেসাস যদি চালু হতো, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এই খুনিকে যদি হত্যা করা হতো, পরের দিন থেকে বাংলার জমিনে আর কোনো খুনি খুঁজে পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? বাদানি ইমানদার ভাইরা আমার, আজকে পার্লামেন্টে কোরআন নাই, যার কারণে খুনিরা খুন করার পর প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতের দাদা বাবুরা আশ্রয় দিচ্ছে আমাদের দেশের খুনিদেরকে, কথা বলেন ঠিক কিনা? বাদানি ইমানদার ভাইরা আমার, সমাজের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনটাকে বাস্তবায়ন করেছিলেন, কোরআন দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই সমাজের মধ্যে কোনো সুদ ছিল না, ঘুষ ছিল না, টেন্ডারবাজি ছিল না,
চাঁদাবাজি ছিল না, ধর্ষণ ছিল না, জুয়া ছিল না, এমনকি কোনো প্রকার অপরাধ ছিল না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের শান্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আজও যদি এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশেও শান্তি আসবে কি আসবে না? কে কে চান বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাও? দুহাত তুলে আল্লাহকে দেখে দেখ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারও আবু সাইদের মতো মুক্তের মতো এক সাগর রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রাজি আছেন মুসলমান? তেতনাথ থেকে তেতুলিয়া, রূপসার থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, লাল সবুজের পতাকার মাঝে কালিমার পতাকা একদিন পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাদান ইমানদার ভাইরা আমার, আমরা যেন বাংলাদেশে কোরআন দ্বারা পরিচালিত হয় এমন দৃশ্য দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করি সকলে, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, উতলু তিলাওয়াত করুন, মানুষের কাছে জানিয়ে দেন, মানুষকে পাঠ করে শোনান। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন পরে বললেন, ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। বলেন তো তিলাওয়াত যদি না জানে তার পক্ষে কি সালাত পড়া সম্ভব নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আগে তিলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে। সালাত এমন একটি ইবাদত, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা বলো তো, আপনার বাড়ির সামনে যদি একটা নদী থাকে অথবা কূপ থাকে, সেখানে যদি কোনো বান্দা দিনে 5 বার গোসল করে, বলো তো তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তি দিনে 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে নামাজের এক্সাম্পল দিলেন, নামাজের উদাহরণ দিলেন। কোনো বান্দা যদি দিনে 5 বার সালাত আদায় করে, তার হিউম্যান বডিতেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। 5 বার গোসল করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে 5 বার সালাত আদায় করলেও তার হিউম্যান বডিতে কোনো গুনাহ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাগান ইমানদার ভাইরা আমার, নামাজের যেমনি ভাবে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তেমনি ভাবে একজন কাফের আর একজন ইমানদারের পরিচয় হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আর কিয়ামতের দিন সব থেকে বেশি লাঞ্ছিত অপমানিত হবে বেনামাজি ব্যক্তিগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সব থেকে বেশি লাঞ্ছিত হবে, বেশি অপমানিত হবে বেনামাজি ব্যক্তিগণ। কিয়ামতের দিন সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলবেন। যারা দুনিয়াতে সালাত আদায় করেছে সে সমস্ত বান্দারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়বে, আর যারা দুনিয়াতে সালাত আদায় করে নাই ওই সমস্ত বান্দারা সিজদা দিতে চাইবে, কিন্তু তারা সিজদা দিতে সক্ষম হবে না। কারণ তাদেরকে যখন নামাজ পড়তে বলা হতো তারা নামাজ আদায় করে নাই, এজন্য তাদের পিঠটা শক্ত তক্তের মতো হবে, লোহার মতো হবে। তারা সিজদা দিতে চাইলেও তারা সেদিন সিজদা দিতে পারবে না। তারপর কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মুখ লজ্জায় মলিন হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ তাদেরকে যখন দুনিয়াতে সালাত আদায় করার জন্য বলা হতো সে সমস্ত বান্দারা বিভিন্ন অজুহাত দেখাতো, অফিস আদালতের অজুহাত দেখাতো, এখনো বয়স হয় নাই, আরও একটু বয়স হোক, এমন ডাল ভাওনা অজুহাত দেখাতো। এই কারণে আজকে তারা লাঞ্ছিত অপমানিত হবে, কারণ দুনিয়াতে সিজদা দেয় নাই, যার কারণে আজকে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। বাঙালি ইমানদার ভাইরা আমার, বলেন তো জাহান্নামের সংখ্যা কয়টা? 60টা। জাহান্নামের সংখ্যা 60টা। এই সমস্ত বেনামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহান্নাম রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জান্নাতীদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, আপনারা এই সাকার নামে জাহান্নামে কেন এসেছেন? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই, যার কারণে আজকে আমরা সাকার নামে জাহান্নামে এসেছি। বলুন না নাউজুবিল্লাহ। বলেন তো এখানে যদি কোনো উলঙ্গ মানুষ এসে বলে, হুজুর আপনি ওঠেন, আমি একটু ভালো বক্তব্য দিতে পারি, আপনারা কি বক্তব্য দিতে দিবেন? দিবেন? কেন দিবেন না? উলঙ্গ, সে কি উলঙ্গ? কারণ উলঙ্গ মানুষের সমাজের মধ্যে কোনো দাম নাই। কারণ সমাজের মধ্যে কি আছে? কাপড়টা কি আছে? প্রতিষ্ঠিত আছে। কাপড়টা কি আছে? প্রতিষ্ঠিত আছে। তেমনি ভাবে কোন উলঙ্গ মানুষ এসে যদি আপনার বাড়িতে ভোট চাইতে আসে, আপনারা কি ভোট দেবেন নাকি ঝাড়ুর বাড়ি দেবেন? ঝাড়ুর বাড়ি দিবেন। কথা বলেন ঠিক কিনা? ঝাড়ুর বাড়ি দিবেন, দূর দূর করে তাড়িয়ে দিবেন। তেমনি ভাবে সমাজের মধ্যে যেমনি ভাবে কাপড়টা প্রতিষ্ঠিত আছে, তেমনি ভাবে নামাজটা প্রতিষ্ঠিত যদি থাকতো, এই রকম বেনামাজিদেরকে সমাজ থেকে দূর দূর করে মানুষ তাড়িয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এই রকম বেনামাজিরা সমাজের মধ্যে লাঞ্ছিত হতো, অপমানিত হতো। কথা বলেন ঠিক কিনা? তারা ভোট চাওয়া তো দূরে কথা, কোনো বেনামাজিকে মানুষ ভোট দিত না। কথা বলেন ঠিক কিনা? বাদান ইমানদার ভাইরা আমার, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতের চাবি হচ্ছে কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। অথচ বলতেছে, কোন পীর সাহেব বলতেছে, পানির তলে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এমন পীর সাহেব আসেনি নাই? এমন পীর সাহেব আসেনি নাই? আছে? আছে? এই সমস্ত ভণ্ডদের কথা শোনা যাবে না। নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ হচ্ছে ফাউন্ডেশন। জিহাদের ময়দানেও নামাজ, সবখানে নামাজ। অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, জিহাদের ময়দানে সবখানে নামাজ পড়তে হবে। নামাজের কোনো ছাড় নাই। বিশ্বনবীর শেষ কথা ছিল কি? মৃত্যুর শয্যায় পড়ে তিনি শিষ্যরা কি বলেছিলেন?
আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না।